আয়শা মুনমুনরে দেখতে আসবে তোর ফুপা সকালবেলা হঠাৎ করে বলল। তুমি রসুলকে বলো নাই? ওই পাগল রে জানাইলে তো হাউ কাউ কইরা পুরা বাড়ি মাথায় তুলতো। বোনরে দেখতে আসবে, তার তো টেনশন শুরু হয়ে যাবে। আব্বার কিছু বলবা না? তোর আব্বাও কি তোর জন্য ছেলে দেখবে নাকি? তোর আব্বারে আমি সেই কবেই জানাই দিচ্ছি, তোমার মেয়ে কিন্তু আমার। আমি তোর রসুলের বউ করে এই ঘরে নিয়ে আসবো, আর আমি তখন তোমাকে মজার মজার রান্না করে খাওয়াবো। রে এত পণ্ডিতি করতে হবে না, এখন চল। আর তোর মেয়েকে আমার মেয়ের ভাবি হিসেবে খুব পছন্দ হয়েছে, ওকে জমি পাঠাইছিলাম, তোকে তো ঠিক চিনলাম না। ও আরে কি বলো, এই যে আমার ছেলে নাইম আর ওই যে রসুল, বড়রা এখানে একটু কথা বলি, তোমরা যাও যাও। তোমার কি লজ্জা শরম নাই? দিন কি হবেও না? কিভাবে পারতেছো নিজের বোনের বিয়ের কাজ করতে? তোমার জায়গা আমি হইলে না এই বাড়িতে কোনোদিন চেহারাই দেখাইতাম না। আমার বোনের বিয়ের কাজ করব আমি, তুই না করার কি? আমি তোমার হবু বউ। তুই কনফার্মেশন দিচ্ছে কি? তুমি আমাকে ভালোবাসো না? ছোটবেলা থেকে বাসি, অনেক ভালোবাসি। এত ভালোবাসা কোথায় যে রাখবো বুঝতে পারছি। হইছে, আর চাপাবাজি করা লাগবে না। রসুল তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। মুনমুনের শ্বশুর বাড়ি থেকে যে গয়নাগাটি পাঠাইছিল, একটা গয়নাও নাই, সব গয়না চুরি হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই ঘটনা কে ঘটাইতে পারে। আমাদেরকে বিপদে ফেলার জন্য তো একজনই যথেষ্ট। কার কথা বলতেছেন? আর কথা বলতেছি, তুমি বুঝতে পারতেছো না? তোমার ছেলে রসুলের কথা। রসুল কি আপনার ছেলে না? আমি কেন আমার বোনের গহনা চুরি করতে যাবো? আমি তো ছাদে সবকিছু গোছাইতেছিলাম, আপনি আয়সারে জিজ্ঞেস করেন। আব্বা আমি কোনো কিছু চুরি করিনি। আমি তোর বাবা না, আমাকে আব্বা আব্বা বলার কোনো দরকার নাই। কোনো চোর আমার ছেলে হইতে পারে না। আম্মা, আব্বার মাথা ঠিকই আছে আর আব্বা ঠিকই বুঝতেছে, আর আমরা সবাই সবকিছু ঠিক বুঝতেছি। আপনি এখন একটা কাজ করেন, আপনি পুলিশে ফোন দেন এখন। সাবধানে কথা বলিস। ভাই ভুলটা কি বলছ? তোরকে পুলিশে দিবে না তো কি ঘরে বসে আদর করে খাওয়াবে? সে তোমার ছেলে হইতে পারে, আমাদের ভাই না। সব ভাই কখনো আপন হয় না। এখন আমি যদি তারে বলি যে আমি গয়না হারাই ফেলছি, সে কি মনে করবে? আমার মান সম্মান সবই গেল। আপনি একটা কাজ করেন, যে আমাদের এলাকার স্বপন কমিশনার আছে, সে তো আমাদের 5 কাঠা জমি কিনতে চাইছিল। এমন বিপদের সময়ে হয়তো একটু কম পাবো, নগদ টাকা তো পাবো, বোনের বিয়ারটা তো দিতে পারবো। এই হারামজাদার জন্য বাড়ির বাইরে এক পা রাখতে না পারে, ফিরাইসা পুলিশের কাছে যাব। যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যায়। ওরা তোরে বুঝতে পারে নাই, ওরা তোরে ভুল বুঝছে। আয়সারে নিয়ে তোর মামার বাড়িতে চলে যায়। কি বলতেছো? আমি কই যাবো? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। আমাদের বাড়িতে চল, আমি আব্বারে বুঝাই বলবো। চলো। নাইম নাই বাড়িতে? তুমি ঘরের মধ্যে ঢুকে এরকম নাইম নাইম করে চিল্লাচিল্লি করছো, ওরও নাকি বলো তো? সে কি এমন করছে যার কারণে আমাকে আপনার বাড়িতে এসে নাইম নাইম বলে চিল্লাইতে হইতেছে? জিজ্ঞাসা করেন তার কাছে সে কি করছে। এই নাইম, ক্লাবে জান আসতেছি আমি। আমার আর ভাল লাগতেছে না, আমার সব কথা আপনারা খুলে বলার জন্য ভিতরটা ধকপক ধকপক করছে। আপনার আদরের সন্তান নাই, আর আদরের ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠানো গয়না বিক্রি করছে 1 কোটি টাকায়। সেই টাকা দিয়ে জুয়া খেলে পুরো টাকাই হারছে। আপনারে দিয়ে অল্প টাকায় জায়গা বিক্রি করাইছে আমার কাছে। বাপের জায়গা বিক্রি করে সেইখান থেকে কমিশন খাইছে 10 লাখ টাকা, সেই টাকাও জুয়ার বোর্ডে হারছে। দিনের পর দিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আমারই জুয়ার বোর্ডে হারাইছে। ধারের পরিমাণ কত জানেন? 80 লাখ টাকা। আপনি হয় আমার এই 80 লাখ টাকা এখন দেবেন, না এলে আপনার বাড়িটা আমার কাছে বিক্রি করে দেন। তুমি এলাকার এই সমস্ত যুবক সন্তানদেরকে নষ্ট করতেছো মাদকের নেশায়। আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। আপনি এমন ভাবে বলতেছেন যে আমি খুবই জঘন্য একটা খারাপ মানুষ। এমন জঘন্য মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না, বাকি কথা আদালতে হবে, তুমি যাও। আসছিলাম ভালোই ভালো একটা কিছু সমাধান করতে, আপনাদের তো পছন্দ হলো না, আদালত পর্যন্ত যাইতেছেন। ওকে ফাইন, আদালতের দরজা আমিও চিনি। সুন্দর করে মামলাটা ঠুকে দিলে পুলিশ যখন এসে আপনার চোখের সামনে দিয়ে টেনে হিস্ট্রি আপনার গুণধর ছেলেকে নিয়ে যাবে, তখন টেরটা পাবেন কত ধানে কত চায়। বাইরে আমার বাড়ি থেকে তো। কি শুনতেছি? এই অসুস্থ হয়ে যাবেন তো। একটা অমানুষকে জন্ম দিছো, এইরকম একটা অমানুষ। এটা আমার রক্ত, তোরা আজকে থেকে আমি ত্যায্য করলাম। তুই আমার কেউ না। আম্মা আমার বিয়ের জন্য কিছু গয়না রেখে গেছে। খুব বেশি গয়না না, অল্প কিছু গয়না। তো এখন স্বর্ণের যা দাম, ওইটুকু গয়নার দাম এখন অনেক। আমি না বিক্রি করে ফেলছি কেন? তোমার জন্য। তুমি কিন্তু না করতে পারবা না। আল্লাহর রাস্তায় এটা করিস না। ছোটবেলা থেকে না সবাই কেন যেন আমারে ফিল করে কমতি আছে, আমার দিয়ে হবে না। একমাত্র তুই একটা ভরসার জায়গা, যে বিশ্বাস করায় যে না আমার দিয়ে কিছু হবে। যদি তুই এমন কিছু করিস না, আমার ধরে নিতে হবে আমার দিয়ে আসলে কিছু হবে। বলা এটা আমার না, আমার লড়তে দে। যদি আমার পাশে থাকতে চাস তাহলে মানসিক ভাবে। এখন আমার হবু স্বামী যদি প্রবলেমে থাকে, এই গয়না দিয়ে আমি কি করবো বলো? কি হলো বলো এখন প্লিজ। পেশেন্টের অবস্থা ভালো না, উনি স্ট্রোক করেছে, তবে মাইনর। ওনার বাম পাশটা কোনো কাজ করছে না, আর এখন থেকে আপনাদের কোনো কথা রেসপন্স উনি করতে পারবে না। ঠিকভাবে দেখছেন তো? দেখুন এটা রিয়েলিটি, আর আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা একটা বিশেষজ্ঞ ডাক্তার দেখান। আমি আসি তাহলে। হ্যাঁ জি। তুমি জমির দলিলগুলো দাও। তুমি দলিল সবকিছু দিয়ে দিতেছি, তুই কথা বল। টাকা পয়সার ইমার্জেন্সি ব্যবস্থা করতে হবে। আপনারা কারা আমার জিনিসপত্র লন্ডভন্ড করতেছেন, ভাঙতেছেন? কার অনুমতি নিছেন? হ্যাঁ, আমি কি পুলিশে কল করব? আপনি যদি এই বাসা থেকে খুব সুন্দরভাবে বাইরে হয়ে না যান,
তাহলে আপনি পুলিশে কি কল করবেন? আমরাই তো পুলিশে কল করবো আপনার এই বাড়ি থেকে বিদায় করার জন্য। এটা আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর বাড়ি ছেড়ে আমরা কেন যাব? মালপত্র কেন এরকম করতেছেন? আপনার ছেলে নাইম এই বাড়ির দলিল সহ সবকিছু বিক্রি করে দিয়ে চলে গেছে। বাবার বাড়ি বিক্রি করে দিছে? আপনার স্বামী টিপ সই লইয়াই এই বাড়িটা বিক্রি করে দিছে। এখন তাড়াতাড়ি এই বাড়িটা খালি করে দেন, আর নাইলে একটু সময় দেন আপনারা, সামান্য একটু সময়। আমার ছেলে নাইম আসুক। তা আপনার ছেলে নাইম এই টাকা লইয়া গার্লফ্রেন্ড লইয়া বিদেশ যাইবো। অনেকদিন ধরে কমিশনারের লগে এই বিষয়ে প্ল্যান চলতেছে। আবার এই অবস্থা করে কেমনে? ওই বাড়ি বিক্রি করে দিছে, আমাদের সবকিছু দখল হয়ে গেছে, আমাদের কিচ্ছু নাই। আব্বা ওই কমিশনারকে পুলিশ নিয়ে ধরতে গেছে। ও তো বাড়ি দখল করছে অবৈধভাবে, কিচ্ছু হবে না ফুপু। আমার কিচ্ছু দরকার নাই আম্মা, আমার তোমার দরকার, আমার আব্বারে দরকার। আমি আপনার ছেলে আব্বা, আপনার ছেলে।